হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ১২,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সোমবার রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ের এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি মোহাম্মদ হাতেম এ তথ্য জানিয়েছেন। মোহাম্মদ হাতেম জানান, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা শঙ্কিত। নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক দুর্বলতা এই ঘটনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বীমা দাবি দ্রুত নিষ্পত্তি করার দাবি জানাচ্ছি। যেসব পণ্য বীমার বাইরে রয়েছে তার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আগুনে ৩২টি ঔষধ প্রতিষ্ঠানের প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আশঙ্কা করছি সামনের দিনগুলোতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। সংবাদ সম্মেলনে তিনি ব্যবসায়ীদের অনুরোধ করেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের তথ্য সঠিকভাবে সংগ্রহ করে এক্সপোর্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে শেয়ার করতে, যাতে ক্ষতিপূরণের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করা যায়। প্রসঙ্গত, শনিবার বেলা ২টা ১৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি যৌথভাবে ৭ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের শতাধিক আমদানি রপ্তানি পণ্য, গার্মেন্টসের কাঁচামাল এবং বিভিন্ন কনসাইনমেন্ট সম্পূর্ণভাবে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, আগুন নেভাতে সময় নিলেও কার্যকরী অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণে ক্ষতি এত ব্যাপক হয়। বিমানবন্দরের ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, আগুনের পর থেকে পণ্য পরিবহন কার্যক্রম আংশিকভাবে বন্ধ থাকায় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতিকর প্রভাব পড়তে পারে।